রাজ্য বিধানসভার দ্বাদশ রাজ্য বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে বামফ্রন্ট তার প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। আমি এই প্রার্থী তালিকা বামফ্রন্টের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত করছি। সিমনা প্রণব দেববর্মা সিটিং। মোহনপুর সুভাষ দেবনাথ গতবার কন্টেস্ট করেছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন, তাকে আমরা দাঁড় করাচ্ছি। বামুটিয়া হরিচরণ সরকার সিটিং। বরজলা ঝুমু সরকার সিটিং। খয়েরপুর পবিত্র কর সিটিং। আগরতলা নতুন প্রার্থী আমরা দিচ্ছি কমরেড কৃষ্ণা মজুমদার, তিনি মেয়র ইন কাউন্সিল আগরতলায়, মহিলা। রামনগর রতন দাস সিটিং। টাউন বটগোয়ালি ফরওয়ার্ড ব্লক বিশ্বনাথ সাহা, মেয়র ইন কাউন্সিল। বনমালীপুর নতুন প্রার্থী আমরা দিচ্ছি অমল চক্রবর্তী। মজলিশপুর মানিক দে সিটিং। মান্দাইনগর মনোরঞ্জন দেব বর্মা সিটিং। টাকারজলা নতুন প্রার্থী আমরা দিচ্ছি রমেন্দ্র দেববর্মা। প্রতাপগড় রামু দাস সিটিং। বাদারঘাট এসসি, ওটাতে আমরা নতুন প্রার্থী দিচ্ছি সিপিআইএম এর ঝর্ণা দাস বৌদ্ধ, যিনি এখন রাজ্যসভার মেম্বার। কমলাসাগর নারায়ণ চন্দ্র চৌধুরী সিটিং। বিশালগড় ভানুলাল সাহা সিটিং। গোলাঘাটি এসটি কেশব দেববর্মা সিটিং। সূর্যমণি নগর রাজকুমার চৌধুরী সিটিং। চরিলাম এসটি রমেন্দ্র নারায়ণ দেববর্মা সিটিং। বক্সনগর শহীদ চৌধুরী সিটিং। নওসর এসসি তপন দাস সিটিং। সোনামুড়া শ্যামল চক্রবর্তী সিটিং। ধনপুর মানিক সরকার সিটিং। রামচন্দ্রঘাট এসটি পদ্ম দেববর্মা সিটিং। খোয়াই বিশ্বজিৎ দত্ত সিটিং। আসারামবাড়ি অঘর দেববর্মা সিটিং। কল্যাণপুর প্রমোদনগর মনীন্দ্র দাস সিটিং। তেলিয়ামুড়া গৌরী দাস সিটিং। কৃষ্ণপুর এসটি খগেন্দ্র জমাতিয়া সিটিং। বাগমা এসটি নরেশ জমাতিয়া সিটিং। রাধাকিশোরপুর আরএসপি নতুন ক্যান্ডিডেট মাস্টারমশাই শ্রীকান্ত দত্ত। মাতাবাড়ি মাধব সাহা সিটিং। কাকরাবন শালগড়া এসসি রতন কুমার ভৌমিক সিটিং। রাজনগর এসসি সুদন দাস সিটিং। মিলনিয়া বাসুদেব মজুমদার সিটিং। শান্তিবাজার এসটি মনীন্দ্র রিয়াং সিপিআই সিটিং। ঋষ্যমুখ বাদল চৌধুরী সিটিং। জোলাইবাড়ি এসটি জর্জবি ত্রিপুরা সিটিং। মনু এসটি প্রভাত চৌধুরী সিটিং। সাবরুম রীতা কর মজুমদার সিটিং। অম্পিনগর ড্যানিয়েল জমাতিয়া সিটিং। অমরপুর পরিমল দেবনাথ সিটিং। গর্ভক এসটি প্রিয়মণি দেববর্মা সিটিং।
রাইমা ভ্যালি এসটি ললিত মোহন ত্রিপুরা সিটিং, কমলপুর বিজয় লক্ষ্মী সিনহা সিটিং, সুরমা এসসি অঞ্জন দাস সিটিং, আমবাসা এসটি নতুন প্রার্থী ভরত রিয়াং, করমছড়া এসটি নতুন প্রার্থী শিক্ষক, প্রধান শিক্ষক ছিলেন, রিজাইন করেছেন, উমাকান্ত ত্রিপুরা, সামনো এসটি নিরাজয় ত্রিপুরা সিটিং, পাবিয়াছড়া এসসি সমীরণ মালাকার সিটিং, পটিকরা এসসি টুনুবালা মালাকার সিটিং, চণ্ডীপুর তপন চক্রবর্তী সিটিং, কৈলাসহর মবস্বর আলী গতবারও কন্টেস্ট করেছিলেন, পরাজিত হয়েছিলেন, কদমতলা কুর্তি ইসলাম উদ্দিন নতুন প্রার্থী, বাগপাশা বিজিতা নাথ সিটিং, ধর্মনগর নতুন প্রার্থী অভিজিৎ দে, যুবরাজনগর রমেন্দ্র দেবনাথ, রমেন্দ্র যাই হোক আমাদের স্পিকার আর কি এখন যিনি, রমেন্দ্র চন্দ্র দেবনাথ, হ্যাঁ সিটিং, বালিসাগর নতুন প্রার্থী অজিত দাস, বেচারথল নতুন প্রার্থী যদিও পুরনোই, তিনি এমএলএ ছিলেন, অনিল চাকমা, কাঞ্চনপুর রাজেন্দ্র রিয়াং সিটিং, তাতে লেফ্রন সিপিআইএম 57, সিপিআই 1, আরএসপি 1, ফরওয়ার্ড ব্লক 1, এই 60টা আসনেই আমরা বামফ্রন্ট প্রার্থী পদ ঘোষণা করলাম। মহিলা প্রার্থী গতবার ছিল 5 জন, এবার হয়েছে 7 জন। নতুন প্রার্থী একেবারেই ফ্রেশ 10 জন, আর পুরনো দাঁড়িয়েছিলেন এরকম 12, সবটা মিলে এইবার প্রথম কন্টেস্ট করছেন 12 জন। এই হচ্ছে আমাদের প্রার্থী পদের তালিকা, এক কপি রাখাল, সবাইকে দিয়ে দাও এক কপি। সিটিং এমএলএ বাদ করলেন আপনার 5 জন, টাকারজলা কমরেড নিরঞ্জন দেববর্মা, আমবাসা কমরেড ললিত দেববর্মা, কদমতলা কুর্তি ফৈজুর রহমান, পানিসাগর সুবোধ দাস, পেচারথল অরুণ কুমার চাকমা। প্রধানত শারীরিক অসুস্থতা, আর বিশেষ করে পেচারথলের ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা নেই, সাংগঠনিক কাজে বেশি সময় দেবেন। আমরা একাধিকবার আলাপ আলোচনা করে বামফ্রন্টের জয় সুনিশ্চিত করার জন্যই যেখানে যে প্রার্থী দেওয়া দরকার, যে পার্টি প্রার্থী দিলে সুবিধা হবে, সেইটা বিচার বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বামফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে। এইটা তো এখন প্রার্থী তালিকার এই ইস্যুতে আলোচনা করে নির্বাচনী লড়াইতে সব সময়তেই কঠিন লড়াই, নির্বাচনী লড়াই সব সময়। নমিনেশন 24 তারিখ থেকে নোটিফিকেশন হওয়ার পরে প্রসেস শুরু হবে। আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত করেছি 29 তারিখের মধ্যে নমিনেশন পেপার জমা দেওয়ার কাজ আমরা শেষ করব।
29শে জানুয়ারি। বামফ্রন্ট এটা তো বরাবরই আমরা করেছি, সেটা হচ্ছে শান্তি, সম্প্রীতি, রাজ্যের অখণ্ডতা এবং উন্নয়ন। এই চারটা প্রধান ইস্যু। এই চারটা প্রধান ইস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যদি অবাম শক্তিকে ভোট দেওয়া হয়, সেই দিক থেকে আমরা এই চারটা ইস্যু ইতিবাচক ভাবেই জনগণের যে কাজটা আমরা করছি এখন, এই কাজটাই আমরা চালিয়ে যেতে চাই। বামফ্রন্টের হাতকে শক্তিশালী করবার জন্যই আমরা জনগণের কাছে আবেদন জানিয়েছি, জানাচ্ছি। প্রধান প্রতিপক্ষ কে থাকবে? প্রধান প্রতিপক্ষ বাম বিরোধী জোট, আগে কংগ্রেস ছিল, এখন বিজেপি মনে হচ্ছে। এখন সব আসনে একই রকম হবে, ঘটনা নাও হতে পারে। তো এই সম্পর্কে নির্বাচনী প্রচার ফুল ফ্লেজের শুরু হওয়ার পরেই এটা বোঝা যাবে। তবে বিজেপি আমাদের রাজ্যে নতুন ভাবে একটা মোটামুটি কংগ্রেস আইএনপিটি যে ভোটটা পেত, সেই ভোটটাকে কেড়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়েছে বলে মনে হচ্ছে। বিজেপি এবং আইপিএফটি জোট হয়ে গেছে এবং পাহাড় নির্বাচনে আপনারা মানে 20টা সংরক্ষিত আসনে জিএমপি কে মানে কোন জিনিসটার উপর ফোকাস করার জন্য মানে আপনাদের পাহাড় নির্বাচন? আমাদের পাহাড় সমতল আলাদা না, সর্বত্র বামফ্রন্ট এবং শান্তি, সম্প্রীতি, অখণ্ডতা এবং উন্নয়ন, এই চারটা বিষয় আমাদের মূল কথা। শহরের ক্ষেত্রে, সমতলের ক্ষেত্রে, পাহাড়ের ক্ষেত্রে, ট্রাইবেলের ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে, তফসিলি, অতফসিলি, মাইনরিটি, সমস্ত ক্ষেত্রে এই চারটা বিষয় হচ্ছে আমাদের প্রধান। এই চারটা বিষয়ের জন্যই বামপন্থী আন্দোলন, বামফ্রন্ট সরকার কাজ করে যাচ্ছে। বাধা আসছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির কারণে। এরাই ত্রিপুরাতে একটা বাম বিরোধী শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালাচ্ছে, নাশকতামূলক কাজকর্ম করছে, শান্তি সম্প্রীতি বিনষ্ট করবার চেষ্টা চালাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা সর্বত্র একই আওয়াজ আমরা নিয়ে যাব এবং আমরা বিশ্বাস করি কি জাতি কি উপজাতি উভয় অংশের মানুষ ত্রিপুরার এই চারটা যে বিষয় গুরুত্বপূর্ণ, অখণ্ডতা সহ এই চারটা বিষয়ের উপরেই তারা মনোসংযোগ করে বিবেচনা করে তারা ভোট দেবেন নিজের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে। আপনি আগেই বলেছিলেন যে অষ্টম বামফ্রন্ট সরকার সুনিশ্চিত, কতটা আসন হতে পারে? অনিশ্চিত আমি বলছি না, সুনিশ্চিত বলেছিলেন। আসল কথা এটা জনগণের উপরে ছেড়ে দিই আমরা। নির্বাচন হওয়ার পরে আপনিও দেখবেন, আমিও দেখব। বিগত নির্বাচন থেকে কি বাড়বে? আমরা বেটার রেজাল্টের আশা করছি। বেটার রেজাল্ট, অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হবে বেটার রেজাল্ট নিয়ে। এই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নেমেছি, জনগণের কাছ থেকে রেসপন্ড আমরা পাচ্ছি। উপজাতি সংরক্ষিত 20টা আসন কি আবার ধরে রাখতে পারবেন? 20টা আসন ধরে রাখার ব্যাপার কি, 20টা আসনে জয় পরাজয়ের ব্যাপার। আমরা সবগুলো আসনই জিতবার জন্য চেষ্টা করতে